আমরা সকলে সামিরের ঘটনা জানি। বনি ইসরায়েলে একটা লোক ছিল সামিরি নামে। কি নামে? সামিরি। তার আরেকটা নাম ছিল মুসা। আরেকটা নাম ছিল কি? মুসা। সামিরের আরেক নাম ছিল মুসা। আমরা সকলে এই ঘটনা জানি যে এই সামিরি ছিল যারও সন্তান। তার কোনো পিতা ছিল না। তার মা অন্যায়ভাবে কারোর সাথে কারোর থেকে সন্তান নিয়েছে, তার থেকে সন্তান হয়েছে। যখন প্রসবের সময় এসেছে, পাহাড়ের উপরে এসে তার মা তাকে এরকম প্রসব করে সেখান থেকে পালিয়ে চলে এসেছে লজ্জায়। সমাজের যেই মানুষের যে কথাবার্তা, সমাজের মানুষের সাথে চলাফেরা করা যাবে না, সেখান থেকে সে চলে আসছে সন্তানকে একা ফেলে। তো দুনিয়ার মানুষ একে অপরকে ছাড়তে পারে, মা সন্তানকে ছাড়তে পারে, পিতা ছেলেকে ছাড়তে পারে, কিন্তু খালেক তার মাখলুককে তো ছাড়তে পারে না। খালেক তার মাখলুককে ফেলে যেতে পারে না। তো পাহাড়ের উপর সামিরি তার মা তাকে এখানে রেখে চলে গেছে, কিন্তু আল্লাহ তার আরশে আজিম থেকে তার লালন পালনের জিম্মাদার ফেরেশতা হযরত জিবরিল আমিনকে বানিয়ে দিয়েছে। তো জিবরিল আমিন তাকে লালন পালন করে বড় করছে। হাদিসে এসেছে জিবরিল আমিন প্রত্যেক দিন এসে তাকে দুধ পান করাতো। কোত্থেকে দুধ আসতো? জিবরিল আমিন তার আঙ্গুলটা এই সামিরের মুখের মধ্যে দিত, সঙ্গে সঙ্গে এরকম টপকে টপকে দুধ পড়তো তার মুখের মধ্যে। সুবহানাল্লাহ। তো এইভাবে সে লালন পালন হয়ে বড় হয়েছে। সামিরি একদিন দেখতে পেল যে জিবরিল আমিন যে উটেই করে আসছে, যে ঘোড়ায় করে আসছে, এই ঘোড়ার পা যেখানে পড়ে সেখানে যদি সাদা মাটি থাকে অথবা মরা মাটি থাকে, মরা জমিন থাকে, সেই জমিনটা এরকম তাজা হয়ে যায়। মরা ঘাস থাকলে তাজা হয়ে যায়। সে লক্ষ্য করলো যে নিশ্চয় এখানে কি আছে? জীবন শক্তি আছে। সে খুব বুদ্ধিমান ছিল, খুব চালাক চতুর ছিল। সেখান থেকে কিছু মাটি সে সংরক্ষণ করলো, সংরক্ষণ রাখছে। এটা তার ব্যক্তিগত, সে সংরক্ষণ রাখছে। আল্লাহ তাআলা যখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে যখন মিশর থেকে হিজরত করে বাইতুল মাকদাসে যাওয়ার জন্য আদেশ করলেন, আপনারা সকলেই জানি 6 থেকে 7 লক্ষ বনি ইসরায়েলকে নিয়ে আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াত সালাম মিশর থেকে কোথায় হিজরত করেছিলেন? বাইতুল মুকাদ্দাসে। যদিও যেতে পারেননি, হিজরত করেছেন, মিশর থেকে পার হয়েছেন, লোহিত সাগর পার হয়েছেন। এই 6 লক্ষ মূলত বনি ইসরায়েল আগে ছিল না। যখন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াত সালাম মিশরে ঢোকেন হযরত ইউসুফের সুবাদে, তখন বনি ইসরায়েলের সংখ্যা ছিল মাত্র 70 জন। কয়জন? 70 জন। নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াত সালাম, তার আরো 11 সন্তান, এভাবে নাতি পুতি মিলিয়ে মোট 70 জনকে নিয়ে বনি ইসরায়েল মিশরে ঢুকছিল। হযরত ইয়াকুব থেকে নিয়ে 400 বছরের ব্যবধানে বনি ইসরায়েলের সংখ্যা দাঁড়ায় 7 লক্ষ। এই 7 লক্ষ বনি ইসরায়েলকে নিয়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াত সালাম লোহিত সাগর পার হন। লম্বা ঘটনা। লোহিত সাগর পার হওয়ার পর একটা স্থান দিয়ে যাওয়ার সময় বনি ইসরায়েল কিছু মানুষকে দেখলো যে তারা নিজেদের বানানো কিছু মূর্তির এরকম পূজা করছে, গরুর পূজা করছে, বাছুরের পূজা করছে। বনি ইসরায়েল একটা জাতি ছিল, টেরা জাতি। তাদের মধ্যে কোনো শৃঙ্খলা ছিল না। নবীদেরকে মানার যে একটা যোগ্যতা, এটা তাদের মধ্যে ছিল না। আল্লাহ তাআলাকে নাফরমানি করার যোগ্যতা ভরপুর তাদের মধ্যে ছিল। নবীকে বেইজ্জতি করা, অসম্মান করার এই যোগ্যতা তাদের মধ্যে ভরপুর ছিল। তো তারা দেখলো যে কিছু মানুষ তো কি করছে, এরকম মূর্তির পূজা করছে। তো ওই সামিরি সেই লোকটার মাথায় আসলো যে তাহলে আমাদের কিছু মূর্তি বানানো দরকার। একটা খারাপ বুদ্ধি, একটা খারাপ খায়েশ, আল্লাহর বিরুদ্ধচারণ করা, মূর্তি বানানোর একটা খারাপ খায়েশ তাদের অন্তরে জাগলো। তো তার আশেপাশে যে সমস্ত বনি ইসরায়েল ছিল তাদেরকে বললে, তোমাদের কাছে যে সমস্ত সোনা গহনা ছিল সেগুলো আমাদের কাছে জমা দাও। এটারও আরেকটা ইতিহাস আছে। বনি ইসরায়েল যেই দিন মিশর থেকে ব্যাক করবে বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে, এর আগে বনি ইসরায়েলের মহিলারা, বনি ইসরায়েলের আরেকটা জাতি ছিল, মানে মিশরে আরেকটা জাতি ছিল বনি ইসরায়েলের বাইরে গিয়ে, সে জাতির নাম ছিল কিপ্তি জাতি। এই কিপ্তি জাতির মহিলাদের কাছে গিয়ে বনি ইসরায়েলের মহিলারা বলতে লাগলো, ভাবি কালকে তো একটা অনুষ্ঠানে যাব, আমাদের কিছু গহনা দরকার, অনুষ্ঠানে যাব, এরকম খালি গলায় গেলে কেমন দেখা যায়, খালি নাকে গেলে কেমন দেখা যায়, খালি হাতে গেলে কেমন দেখা যায়, একটু দেন। তা আলহামদুলিল্লাহ দিয়ে দিল, যাও তোমার গহনা দরকার, কালকে গিয়ে আমাকে অন্য দিনে পৌঁছে দিও। কিন্তু সেই গহনা আনার পরপরই আল্লাহ তাআলা আদেশ চলে আসলো যে তোমরা কি করো, মিশর থেকে হিজরত করে বাইতুল মুকাদ্দাসে চলে যাও। এই সামিরি সেই কথা জানে যে বনি ইসরায়েলের মহিলাদের কাছে স্বর্ণ রূপা আছে। তো সামিরি তাদেরকে ডাকলো, এই তোমাদের কাছে যে সমস্ত সোনা রূপা আছে আমার কাছে জমা দাও। যাই হোক, জমা দেওয়া হলো। জমা দেওয়ার পর বনি ইসরায়েল মিলে, এই সামিরি মিলে আগুন জ্বালিয়ে উত্তপ্ত নরম করে সেগুলো দিয়ে একটা বাছুর বানাইলো। কি বানাইলো? বাছুর বানাইলো, গরুর বাছুর, ছোট একটা বাছুর বানাইলো। বাছুর বানানোর পর সামিরি ওই যে ফেরেশতা জিবরিল আমিনের ঘোড়ার পায়ের যে মাটি, যার মধ্যে জীবন শক্তি আছে, সেই মাটি ওই ছোট বাছুরের মধ্যে দিয়ে দিল। তার মুখের এবং পেটের মধ্যে কিছু মাটি ছিটিয়ে দিল।
আল্লাহর কি কারিশমা, সেই মাটির মধ্যে যেহেতু জীবন শক্তি ছিল, সঙ্গে সঙ্গে সেই বাছুর হাম্বা হাম্বা করা শুরু করে দিল। সুবহানাল্লাহ। বনি ইসরাইল তো বললাম এই তো পেয়ে গেছি, এই তো আমাদের জন্য খোদা যথেষ্ট, আমাদের নিজেদের বানানো খোদা। আরে মুসা কি কোন খোদার কথা বলছে না, সেটা কোনো খোদা না। এই যেন আমাদের হাতে বানানো গরু বাছুর হাম্বা হাম্বা শুরু করছে, তাকে মা বলে ডাকা শুরু করে দিল, আর তাকে খোদা বলে ডাকা শুরু করে দিল। এই বনি ইসরাইলের মধ্যে মূর্তি পূজা শুরু হয়ে গেল। তাহলে দেখেন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোথায় গিয়েছিলেন? তুর পাহাড়ে কিতাব আনার জন্য। আল্লাহ তাআলা বলছেন, হে মুসা আসো, তোমাকে আমি নবুয়ত দান করব, কিতাব দান করবো, আসো। ঘোষণা ছিল যে 30 দিন আমি তোমাকে এখানে রাখবো, ইতিকাফ করবা তুর পাহাড়ে 30 দিন। এরপরে আরো 10 দিন বাড়ানো হয়েছে, মোট 40 দিন ইতিকাফ করে আল্লাহ তাআলা আল্লাহ নবী মুসাকে কিতাব দান করলেন। কিতাব নিয়ে এসে দেখে যায় রে বনি ইসরাইল তো সব মূর্তি পূজক হয়েছে, নাউজুবিল্লাহ। এদেরকে রেখে গেছে এক আল্লাহর উপর বিশ্বাসী হয়ে, এক আল্লাহর উপর ইবাদত করবে, এক আল্লাহর জন্য দাসত্ব করবে। আর এরা এখন মুসার অবর্তমানে কি হয়ে গেছে? মূর্তি পূজক হয়ে গেছে। যাই হোক, এই মুসা তখন আসার পরে অবস্থা দেখে যেই লোকটা এই মূর্তি পূজা বানানোর জন্য উদ্যোগী ছিল, এই সামিরির ব্যাপারে আল্লাহ তাআলা আসমান থেকে অর্ডার নাজিল করলেন যে সামিরিকে এমন শাস্তি দিছে, সামিরি অন্য কোনো মানুষের সাথে এরপর থেকে আর মিশতে পারে না। আল্লাহ তাআলা তাকে এই একটা শাস্তি দিছে, কারোর সাথে কথা বলতে পারতো না, মিশতে পারতো না, একটা শাস্তি তাকে দুনিয়াতে দিছে। এবং আল্লাহ তাআলা ঘোষণা করছে কাল কিয়ামতের ময়দানে তার জন্য জাহান্নাম চির অবধারিত। তাইলে দেখেন সামিরি কোথা থেকে বড় হয়ে এখানে আসলো। হযরত জিবরিল আমিন তাকে বড় বানাইলো, লালন পালন করলো, মা তাকে পালন করে মা তার থেকে দূরে চলে গেল, তার পিতার কোনো অস্তিত্ব নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে জিবরিলের মাধ্যমে তাকে লালন পালন করাইছে। কয় জিবরিলের মাধ্যমে লালন পালন হইলে লাভটা কি? তার মধ্যে তো ঈমান নাই। এই জন্য আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় এরকম তার জন্য জাহান্নাম বানাইছে, আখিরাতে তো তার জন্য জাহান্নাম অবধারিত।